প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখলাম আনসার বাহিনীর সদস্যরা আন্দোলন করতেছে এক দফা দাবি নিয়ে। প্রশ্ন হলো, আপনারা গত 16 বছরে এই প্রশ্নগুলো কেন ওঠান নাই বা এই বিষয় নিয়ে কেন কথা বলেন নাই? এটা আমার প্রশ্ন। কারণ আমি দেখতেছি যে শুধু আনসার না, এরকম আরও অনেক বাহিনী দেখতেছি যারা একের পর এক তারা কর্মবিরতিতে যাচ্ছেন এবং আপনার তাদের দাবি জানাইতেছেন, দফা জানাইতেছেন, এই সেই। কিন্তু এই গত 16 বছরে আপনারা এখন এত মানবিকতা আপনাদের ভিতর থেকে আসতেছে, আপনারা চান না এইগুলা করতে, এই ধরনের কথা বলতেছেন। আপনারা গত 16 বছরে আপনারা কেন আপনাদের পক্ষ থেকে আপনারা এই প্রতিবাদগুলো করেন নাই? এই প্রশ্নটা রাখলাম এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখলাম এক সাংবাদিকে নিউজ করতেছে, সে বলতেছে যে আসিফ মাহমুদ নাকি পালায়ে গেছে। এই সাংবাদিকের আসলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এটা আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে, যে পালায়া যাওয়া শব্দটার মানে কি? ঠিক আছে, সে কোন জায়গাতে পালায়া গেছে এবং তার কাছে অথেন্টিক কোনো সোর্স ছিল কিনা যে এটাই আসিফ মাহমুদের গাড়ি, এরকম কোনো সোর্স ছিল কিনা? যেই জায়গায় আসিফ মাহমুদ তার ফেসবুকের স্ট্যাটাসে ক্লিয়ার করছে যে আজকে হাইকোর্টের আশপাশ দিয়ে যায়নি একবারও। কয়েকটা নিউজ পোস্ট পোর্টালে দেখলাম যে সেখান থেকে নাকি পালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশে আরও বাস্তবিক এবং সঠিক নিউজ প্রচার করার প্রত্যাশা করছি। আমার এখন যেটা মনে হইতেছে যে তাদের যে আন্দোলনটা তাদের যে এই সফলতাটা যেন টিকে না থাকে, এটা পরিকল্পিতভাবে তারা এই কাজগুলো করতেছে। যদি পরিকল্পিত না হইতো, যে জায়গায় আমরা দেখতেছি যে পুলিশের যে তারা যারা কর্মবিরতি গেছিল তাদেরকে দেখলাম আস্তে আস্তে তারা আসলে কর্মস্থানে ফিরে আসতেছে বা তাদের দাবি দাবা যেগুলো ছিল এগুলো নিয়ে এখন কথা বলতেছে, অবশ্যই একটা সমাধান হবে। কিন্তু কথা হচ্ছে, যেই জায়গায় আমাদের সরকার এই গঠন হয় নাই, মাত্র আজকে 3 দিন হলো সরকার গঠন হয়েছে, এই জায়গায় আপনি কার কাছে কী দাবি করবেন? তাদেরকে বসতে দেন, তাদেরকে একটা জায়গা তৈরি করে দেন, তখন আপনি একটা দাবি জানান বা আপনাদের মনের ইচ্ছাটা জানান। আপনারা যেহেতু স্বাধীন দেশে বসবাস করতেছেন, আপনারা স্বাধীনভাবে আপনার ভিতরের কথাগুলো আপনারা তুলে ধরেন। কিন্তু এখন পর্যন্ত তারা দাঁড়াই নাই। তারা এখন পর্যন্ত এক জায়গায় যার যেই জায়গাটা, তারা ওই জায়গাটা এখন পর্যন্ত চিনতে পারে নাই। আজকে মাত্র ফার্স্ট মনে হয় আসিফ মাহমুদ উনি তার ক্রীড়া মন্ত্রণালয়ে যে অফিসে, ওই জায়গায় উনি অফিস করলেন। ঠিক আছে, এই জায়গার ভিতরে এই যে আপনারা এই ধরনের প্রপাগান্ডা চালু করলেন, ঠিক আছে, যে আসিফ মাহমুদ তাদের সাথে কথা না বললে পালায়ে গেছে। ঠিক আছে, এইটা আসলে কেন? এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের কাছে। আপনারা কি আসলে চাইতেছেন যে আপনারা যে আগে যে চাটুকারের যে চরিত্রে ছিলেন সেই চরিত্রেই থাকতে চাইতেছেন, বা আপনারা চাটুকারিতা করতেই অভ্যস্ত আপনারা? আমি জানি না। আমি প্রশ্নটা খুব দুঃখের সহিত আপনাদেরকে করলাম, কারণ আজকে আপনারা এতদিন আপনারা কোনো সাউন্ড করেন না। আজকে আপনারা আসছেন আপনাদের এক দফা দাবি নিয়ে, এবং সে আজকে মাত্র অফিস রুমে আজকে ফার্স্ট ঢুকলো, তার ভিতরে আপনারা এটা শুরু করে দিচ্ছেন যে ঠিক আছে, তার কাছে আপনার চাওয়া শুরু করছেন, এক দফা দাবি জানাইতেছেন। আপনাদের মন মানসিকতা কেমন? এটা আমার প্রশ্ন। আমার কাছে জাস্ট এটাই মনে হয়েছে যে আসলে তারা চাইতেছে না যে ছাত্রদের যে আন্দোলনটা এটা সফল হোক বা সফলভাবে তারা রাষ্ট্রটা পরিচালনা করবে। তাদের ইচ্ছা গোলামি করা, তাদের ইচ্ছা চাটুকারিতা করা। আমার কাছে জাস্ট এটা মনে হইতেছে। যাই হোক, আমার কথাগুলোতে কেউ কষ্ট নেবেন না। আমি খুব আন্তরিকতার সাথে আপনাদেরকে কথাগুলো বললাম। আপনারা নিজেদেরকে নিজে প্রশ্ন করেন যে এই সময় আইসা তাদের এই যে পরিকল্পনাগুলো করতেছেন, এগুলো কি আসলে ঠিক করতেছে কিনা। তো এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।